আসসালামু আলাইকুম। আজকে আমরা সার্কিট অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। তো সার্কিট অ্যানালাইসিসের মাঝে আমাদের থাকবে এটি সার্কিটে বিভিন্ন প্রকার রোধ থাকবে, সেই রোধের মাঝ দিয়ে আসলে কতটুকু তড়িৎ প্রবাহ হবে বা তড়িৎ প্রবাহের মানটা কত করে হবে এটা আমরা নির্ণয় করব। তো আমরা তড়িৎ প্রবাহের মানটা বিভিন্ন মেথডের সাহায্যে করতে পারি, যেমন আমাদের কারেন্ট ডিভাইডের রুল আছে, ভোল্টেজ ডিভাইডের রুল আছে, বাট আমরা এইসব মেথড কনভেনশনাল কোনো মেথডই ইউজ করব না। আমরা আজকে যে মেথডটা ইউজ করব সেই মেথডটা আমার মনে হয় তুমি কখনোই দেখো নাই। এই মেথড কখনো তুমি দেখো নাই, কখনো তুমি এটা আইডিয়াও করো নাই। এই হচ্ছে আমাদের মেথডটা। তো মেথডটা আমাদের খুব বেশি ইজি হবে, একদম ইজিয়েস্ট মেথড। ওকে, এবং এই মেথডের সাহায্যে বিভিন্ন প্রকার জটিল জটিল বর্তনীর তড়িতের মানগুলো বিভিন্ন শাখায় যে আমাদের রোধগুলো থাকবে সেই রোধের মানগুলো তুমি অল্প সময়ের মাঝে ফাইন্ড আউট করতে পারবে। যেমন হুইটস্টোন ব্রিজের কথা বলো, আনব্যালেন্সড হুইটস্টোন হলে পরে আমাদের এই মেথডটা খুব বেশি ইফেক্টিভ হয়। আমরা সেক্ষেত্রে কেভিএল খাটাবো না, জাস্ট এই মেথডটা খাটাই দিব অল্প সময়ের মাঝে। ধরে নাও তোমার 1 মিনিটের মাঝে তোমার অ্যান্সার বের হয়ে যাবে। প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের রোধের তড়িৎ প্রবাহের মানটা কত করে এটা বের হয়ে যাবে। তো আমরা আজকের এই মেথডটা কীভাবে ইউজ করব, কীভাবে মেথডটা ইউজ করতে হয় এখন আমরা ওটা দেখি। ওকে, তো আমরা প্রথমে কাজ করি, আমরা একটা সার্কিটটা অঙ্কন করে নিই না কেন, তারপর দেখি আসলে কীভাবে মেথডটা ইউজ করতে হয়। তো আমরা যদি একটা সার্কিট বা বর্তনী একটা অঙ্কন করতে চাই, তো ধরে নাও এখানে একটা শর্ট করে সার্কিট কল্পনা করেই নাও তুমি। ওকে, এই তো আমাদের মোটামুটিভাবে একটা বর্তনী হয়েই গেল। ওকে, একটা সেলও দিয়ে দিলাম। ওকে, কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। এখানে সাপোজ মনে করে নাও যে আমাদের এটা 10 ওহম মানের একটা রোধ, আর এখানে আমাদের হচ্ছে 20 ওহম মানের রোধ, এখানে আমাদের 20 ওহম মানের রোধ। তো আমি একটু মানগুলো ইজি দিচ্ছি যাতে পরে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয় এবং তোমাদের সুবিধা হয়। ওকে, যাতে পরে বুঝো আর কি আমরা কীভাবে মেথডটাকে ইউজ করতেছি। তো আমাদের এখানে আমি অ্যাপ্লাই করলাম 20 ভোল্ট। কত ভোল্ট বলো তো? 20 ভোল্ট। তো এখন আমাদের এখানে পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। প্রত্যেকটা পয়েন্টে আমি পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন করে দিব। কীভাবে আমি পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন করে দিব এটা তোমাকে মাথায় রাখতে হবে। দেখো তো কীভাবে পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন করে দেওয়া যায়। আচ্ছা, আমি যদি এক কাজ করে ফেলি যে আমাদের এই ব্যাটারির এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত, এবং আমি যদি মনে করে নিই রেফারেন্স এই যে এই পয়েন্টটাকে কল্পনা করে নিই, এই পয়েন্টের পোটেনশিয়াল যেটা সেটা বললাম আমি 0। এই পয়েন্টের পোটেনশিয়াল 0, এই পয়েন্টের পোটেনশিয়াল ধরলাম আমি 20 ভোল্ট। ওকে, কোনো সমস্যা আছে নাকি? না, তোমরা তো ধরে ফেলছো এগুলো। তাহলে আমি মনে হয় বলতে পারি যে এই পয়েন্টে 0 হলে পরে আমাদের এই পয়েন্টের পোটেনশিয়ালটা হবে আমাদের 0 ভোল্ট, তাই না? 0। এখানে আমাদের 20 হলে এই পয়েন্টের পোটেনশিয়াল কত হবে? আমাদের 20 হবে। একটু খেয়াল করে দেখো তো আমাদের এই পয়েন্টে পোটেনশিয়াল কত, এটা কিন্তু আমি পাচ্ছি না। আচ্ছা, আমি যদি গেস করে নেই যে মনে করে নিলাম আমাদের এই পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে আমাদের এক্স, কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, এরকম করলেন কেন? পোটেনশিয়াল ভাগ করে দিলেন কেন? কেন আপনি পোটেনশিয়াল ভাগ করে দিলেন? এটা কোশ্চেন আসতেই পারে। হ্যাঁ, পোটেনশিয়াল ভাগ করে দেওয়ার একটাই কারণ, একটাই রিজন, একটাই যে আমি যদি প্রত্যেকটা রোধের অ্যাক্রসে দুই প্রান্তের তার পোটেনশিয়ালটা পাই, তাহলে কিন্তু তার মাঝে তড়িৎ কতটুকু এটা কিন্তু আমি অনায়াসে বলতে পারবো। কীভাবে? যে আমরা জানি ওমের সূত্র থেকে যে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর। তো এখান থেকে মনে হয় আমি বলতেই পারি, কি বলতে পারি যে ভাই এখান থেকে মনে হয় বলা যায়, কি বলা যায় যে আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই আর। তার মানে আমি এখান থেকে এতটুকু কথা বলতে পারি না যে একটা রোধে দুই প্রান্তে বিভব বৈষম্য কত, এটা জানলে পরে আমাদের আয়ের মানটা বের হয়ে যাবে, কারণ রোধের মান তো আমাদের জানাই থাকবে। ওকে, তা দেখি তো এখানে খেয়াল করে দেখো এই 20 ওহম মানের রোধটা যেটা আছে, এই দুই প্রান্তে বিভব বৈষম্য কিন্তু আমাদের জানা, মানে বিভব বৈষম্য জানা বলতে কি বিভবটা জানা, এই প্রান্ত বিভব জানা, বিয়োগ করে দিলে বিভব বৈষম্য পাবো। তাহলে আমি কতটুকু বিভব পাচ্ছি খেয়াল করে দেখো তো, আমি এখানে বিভব বৈষম্য পাচ্ছি না, যে আমাদের এই রোধের ক্ষেত্রে আমাদের বিভব বৈষম্য হবে আমাদের এক্স, এখানে বিভব ধরছি আমি এক্স, এখানে কত বলতো আমাদের 0, তাহলে এক্স মাইনাস 0 এটা হচ্ছে আমাদের বিভব বৈষম্য বা ভোল্টেজ ডিফারেন্স। আচ্ছা, বিভব বৈষম্য ডিভাইডেড বাই আমি যদি রোধ দিয়ে দিই, অর্থাৎ এই রোধের মানটা আছে আমাদের 20, তাহলে আমি পাবো না যে এই রোধের মাঝ দিয়ে কতটুকু তড়িৎ যাচ্ছে এটা আমি পাবো। ধরে নিলাম যে আমাদের এই রোধের মাঝ দিয়ে তড়িৎ যাচ্ছে আমাদের I1, আর এখানে যাচ্ছে আমাদের এই রোধের মাঝ দিয়ে যাচ্ছে আমাদের I2, আর এখানে আমাদের মেইন যে তড়িৎটা এটা আছে আমাদের ধরলাম আমি I। ওকে, তার মানে এর মাঝে যাবে আমাদের কত বলতো সেই I পরিমাণ তড়িৎ। তাহলে আমি বলতে পারি এটা আছে আমাদের I1টা। এভাবে লেখা যায় এটাকে যে এক্স ডিভাইড বাই 20, হ্যাঁ লেখা যায়। তাহলে আমি মনে হয় বলতে পারি যে ভাই আমাদের I1 যত হবে I2 আবার কিন্তু ততই হবে, কারণ খেয়াল করে দেখো I2 রোধে দুই প্রান্তের বিভব বৈষম্য কিন্তু আবার তাই, তার মানে এক্স মাইনাস 0, তার মানে আলটিমেটলি এক্স ডিভাইডেড বাই রোধের মানটা আছে আমাদের 20। তো ভালো কথা, এবার আমাদের আসলে আইটা কত দেখো তো, আইয়ের দুই প্রান্তের বিভব বৈষম্য কত পাবো কি না? হ্যাঁ অবশ্যই পাবো। যেভাবে আমাদের মেইন আইটা আই ইজ ইকুয়াল টু হবে, এখানে বিভবটা উচ্চ বিভব হচ্ছে আমাদের 20, তার মানে 20 মাইনাস এক্স, দেখো 20 মাইনাস এক্স তড়িৎ এদিকে যাচ্ছে ধরে নিলাম। ওকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ডিভাইড বাই কত বলতো আমাদের 10। এই তো সব কিছু পেয়ে গেছি। আচ্ছা, তোমরা একটু খেয়াল করে দেখো তো
আমরা মনে হয় কারশফ লটা সবাই জানি। কারশফ লটা অথবা কেসিএল, আমাদের যে কেসিএলটা ছিল সেই কেসিএলটা আমাদের কী ছিল একটু খেয়াল করে দেখো। কেসিএলটা আমাদের কী ছিল? কেসিএলটা ছিল যে কোনো একটা পয়েন্টে আমাদের ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট, আমাদের ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্টের অ্যালজেব্রিক সামটা আমাদের কেমন হবে? জিরো হবে। তার মানে আমি যদি বলি যে আমাদের এই পয়েন্টে ইনকামিং কারেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের আই, আউটগোয়িং কারেন্টটা হচ্ছে আমাদের I1, আরটা আউটগোয়িং কারেন্ট হচ্ছে আমাদের I2, তাহলে আমি মনে হয় বলতে পারি যে ভাই আমাদের আই মাইনাস, আমি যদি ইনকামিং কারেন্টকে প্লাস ধরি এবং আউটগোয়িং কারেন্টকে মাইনাস ধরি, তাহলে আমি বলতে পারি আই মাইনাস I1 মাইনাস I2 আলটিমেটলি কেমন হবে বলো তো? জিরো। তার মানে আমাদের এখানে কিন্তু আমি কেসিএলটা খাটাই ফেলছি। ওকে, ঠিক একই রকমভাবে তুমি এই পয়েন্টে কেসিএলটা খাটাও তো, দেখো তো এই পয়েন্টে কেসিএল খাটানো যায় না? হ্যাঁ যায়। এই পয়েন্টে আমাদের ইনকামিং কারেন্ট হচ্ছে আমাদের আই, আউটগোয়িং কারেন্ট কি? I1 এবং কি বলতো? I2। তাহলে আমি লিখতে পারি যে আমাদের এই পয়েন্টের ক্ষেত্রেও বা এই সার্কিটের ক্ষেত্রেও, দেখো আগে বোঝো, বিষয়টাকে বোঝো, তারপর আমরা মেথডটা ইউজ করবো। তো আমি বলতে পারি না এই পয়েন্টের ক্ষেত্রে আমাদের ইনকামিং কারেন্ট হচ্ছে আমাদের এখানে আই, এই সার্কিটের ক্ষেত্রে আউটগোয়িং কারেন্ট হচ্ছে আমাদের I1 I2। তাহলে আমি লিখতে পারি যে I মাইনাস I1 মাইনাস কত বলতো? I2 ইকুয়াল টু কি বলতো? জিরো। তো আমি এখান থেকে একটা কাজ করে ফেলি, আমাদের আই এর মানগুলো বের করা আছে, দেখো আই এর মানগুলো বের করা আছে, হ্যাঁ বের করা আছে। ভাই আই কত আমাদের? আইটা হচ্ছে আমাদের দেখো 20 মাইনাস এক্স ডিভাইডেড বাই আমাদের 10 বসাই দিলাম, মাইনাস আই কত আমাদের? I1 I2 আমাদের সেম মান, তার মানে এক্স ডিভাইড বাই 20 মাইনাস এক্স ডিভাইড বাই কত বলতো? 20 ইকুয়াল টু কি বলতো? জিরো। আচ্ছা এখান থেকে একটা কাজ করা যাইতো না? আমি যদি মাইনাস সাইন কমন নিতাম তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারতাম না? মাইনাস সাইন কমন নিলে পরে আমি এটাকে এভাবে লিখতে পারতাম না? এক্স মাইনাস 20 ডিভাইডেড বাই 10, তারপর আমাদের থাকতেছে এখানে মাইনাস এক্স ডিভাইড বাই 20, এই ক্ষেত্রে শুধুমাত্র মাইনাস সাইন কমন নিচ্ছি। ওকে, মাইনাস এক্স ডিভাইড বাই কত বলতো? 20 ইকুয়াল টু জিরো। আচ্ছা কাজ করা যাইতো না? কীরকম কাজ? আমাদের এইটা ইন্ডিকেট করতেছে, দেখো এই টার্মটা দ্বারা, অর্থাৎ এখানে আমাদের এই আইয়ের এই সমীকরণ দ্বারা বোঝাচ্ছে যে আমাদের তড়িৎ যাচ্ছে উচ্চ থেকে নিম্ন, উচ্চ থেকে বলতে আমাদের 20 থেকে কার দিকে বলতো? এক্সের দিকে। বাট আমি যখন এই প্যাটার্ন নিয়ে আসতেছি এক্স মাইনাস 20, দেখো আমি যদি এখানে মাইনাস সাইন দ্বারা উভয় পাশে গুণ করে দেই, তাহলে আমি বলতে পারি আমার থাকতেছে এখানে এক্স মাইনাস 20 ডিভাইডেড বাই 10 প্লাস এক্স ডিভাইড বাই 20 প্লাস এক্স ডিভাইড বাই 20 ইজ ইকুয়াল টু জিরো। খেয়াল করছো আমাদের এই ইকুয়েশন দ্বারা আবার কী বোঝাচ্ছে? এতটুকু দ্বারা বোঝাচ্ছে, দেখো আমি যখন পোটেনশিয়ালটা মাপবো এক্সের সাপেক্ষে, আগে মাপছিলাম 20 মাইনাস এক্স, কিন্তু আমাদের এখন হয়ে যাচ্ছে এক্স মাইনাস 20। তার মানে আমি এখান থেকে মনে হয় বলতে পারি যে ভাই আমাদের আসলে এখানে এবার এক্স মাইনাস 20 করলে আমাদের তড়িৎ যাবে এইদিকে। আগে গেছিলো আমাদের এইদিকে, বাট এক্স মাইনাস 20 করলে আমাদের কোন দিকে হবে? এইদিকে। ব্যাপারটা মনে বুঝতে পারছো? তো আসলে আমরা প্রত্যেকটা ইকুয়েশন যখন আমি একটা সার্কিট দেখবো তখন সার্কিটে আমাদের এই পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা এভাবে এঁকে নিব। পারবা কি না? হ্যাঁ অবশ্যই পারবা। দেখো তো প্র্যাকটিস করে নাও তো, একটু দেখো, আগে প্র্যাকটিস করার পরে ঠিক হয়ে যাবে। দেখো একটু খেয়াল করে দেখো, আমি এখানে আবার সেই রোধের কয়েকটা কম্বিনেশন দিলাম। সাপোজ মনে করেন এখানে আমাদের 3 ওহম রোধ, এখানে 4 ওহম রোধ, এখানে 5 ওহম রোধ, আর এখানে পোটেনশিয়াল আছে আমাদের 10 ভোল্ট। তাহলে এবার পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন করো তো। আমি বলতে পারবো না, এটা নেগেটিভ প্রান্ত ধরলাম, এই পয়েন্টে পোটেনশিয়ালটা আছে আমাদের জিরো, তার মানে এইখানে হবে আমাদের জিরো, আর এইখানে হবে আমাদের কত বলতো? 10। আর আমাদের এই মাস পয়েন্টে ধরলাম আমি সেই আমাদের এক্স। তাহলে এর জন্য আমাদের ইকুয়েশনটা কেমন হবে? তো তুমি বলবো না যে ভাই আপনি এক কাজ করেন, আপনি এবার ধরেন যে এই পয়েন্ট থেকে এই পাশে একটা কারেন্ট যাচ্ছে, এই পাশে একটা যাচ্ছে, এই পাশে একটা যাচ্ছে, তার মানে এই পয়েন্ট থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে। তার মানে আমি লিখতে পারি না এক্সের সাপেক্ষে যখন আমি পরিমাপ করবো, তার মানে এক্সের সাপেক্ষে, যেমন এখানে কি লিখবো আমি? এক্স মাইনাস কত লিখবো? 10 ডিভাইডেড বাই, দেখো এখানকার এক্স মাইনাস 10 ডিভাইডেড বাই কত লিখবো বলো তো? 5। ওকে, এখানে যেরকম করছিলাম দেখো এখানে একদম লাস্টে এক্স মাইনাস 20 ডিভাইড বাই 10, তার মানে এখানে হবে আমাদের এক্স মাইনাস 10 ডিভাইড বাই 5 প্লাস, মাইনাস না কিন্তু আর প্লাস। এবার কত? এক্সের সাপেক্ষে যখন পরিমাপ করবো সবগুলো হবে আমাদের প্লাস। তাহলে আমাদের এখানে এক্স আর এখানে কত আমাদের জিরো, তার মানে এক্স মানে জিরো, তার মানে আলটিমেটলি থাকে আমাদের এক্স ডিভাইডেড বাই এখানে রোধ কত বলতো? 3 প্লাস এখানে কত আমাদের, যে ভাই এখানে হচ্ছে আমাদের এক্স মাইনাস জিরো, দেখো এক্স মাইনাস জিরো এই রোধের জন্য ডিভাইড বাই কত বলতো? 4। এই তো ইজ ইকুয়াল টু কী হবে আমাদের? জিরো। ব্যাপারটা আমরা বুঝতে পারছো? ওই যে ব্যাপারটা বোঝো না, এটা হচ্ছে আমাদের মেইন কারেন্ট, এখান থেকে একটা তড়িৎ যাচ্ছে, মেইন কারেন্টের একটা অংশ, এখানে মেইন কারেন্টের একটা অংশ, যার ফলে আমি এইভাবে লিখতেছি। দেখো আমি এই সার্কিটের জন্য কিন্তু আমি একটা ইকুয়েশন পেয়ে গেছি। এখন আমি যদি কোনোভাবে এক্স এর মানটা বের করতে পারি তাহলে বলতে দিতে পারবো যে এই রোধের মাঝ দিয়ে কতটুকু তড়িৎ যাচ্ছে এবং এই রোধের মাঝ দিয়ে কতটুকু তড়িৎ যাচ্ছে, এই রোধের মাঝ দিয়ে কতটুকু তড়িৎ যাচ্ছে। এই তো হয়ে গেল। তো এখন আমরা এইটাকে একটু সলভ করে ফেলি, অর্থাৎ এইটাকে। আচ্ছা একটু খেয়াল করে দেখো তো, আমি মনে হয় এখান থেকে বলতে পারি। তো আমি এখানে লিখছিলাম, কি লিখছিলাম খেয়াল করে দেখো, এখানে লিখছিলাম আমি এক্স মাইনাস 20 ডিভাইডেড বাই 10, ওকে, এখানে প্লাস এক্স ডিভাইড বাই 20 প্লাস এক্স ডিভাইড বাই 20 ইজ ইকুয়াল টু 0।
তো আমাদের কথা ছিল এখানে প্রত্যেকটা রোধের মাঝ দিয়ে কতটুকু তড়িৎ যাচ্ছে এটা বের করা। দেখো কয়েকটা সেকেন্ড সময় লাগবে। এখানে আমি বলতে পারি মনে হয় লসাগু হবে আমাদের এখানে কত বলো তো 20। ওকে, তাহলে আমাদের থাকতেছে এখানে 2 থাকতেছে, এখানে 2 থাকতেছে আমাদের একবার করে নিলাম 2x মাইনাস 20, এখানে যেহেতু 20 আছে তার মানে 2 দ্বারা গুণ করলে 40 হচ্ছে, প্লাস এখানে আমাদের 1 থাকতেছে মানে এক্স প্লাস এখানে আমাদের কী বলতো এক্স ইজ ইকুয়াল টু কী বলতো 0। ওকে, একবারে ভাগটা মানে লসাগুটা গুণ করে দিলাম 0-র সঙ্গে, তাহলে থাকতেছে আমাদের এখানে 4x ইজ ইকুয়াল টু 40, তার মানে আলটিমেটলি আমাদের এক্স ইজ ইকুয়াল টু কত বলতো 10। তো আমি এখান থেকে একটা কথা মনে বলতে পারি যে আমাদের এক্সের যে ভ্যালুটা দেখো আমাদের এখানে যে পোটেনশিয়ালটা সেই পোটেনশিয়ালটা আমাদের এক্সের যে ভ্যালুটা সেটা হবে আমাদের 10 ভোল্ট। তাহলে বলো তো এবার এই রোধের মাঝে কত তড়িৎ যাচ্ছে আমি বের করতে পারবো না? হ্যাঁ হয়ে গেছে। তো কারণ কি যে ভাই আমরা জানি যে কোনো রোধের মাঝে তড়িৎটা হচ্ছে আমাদের, অর্থাৎ এখানে আমাদের আই যে 1টা থাকতেছে সেই আই 1টা হবে আমাদের এক্স মাইনাস 0। তো এক্স মাইনাস 0 বলতে এক্স এর মান 10, 10 মানে 0 মানে 10 ডিভাইডেড বাই রোধের মান কত আমাদের এখানে বলতো 20, তখন আলটিমেটলি 0.5। তার মানে আমি বলতে পারি এর মাঝে যাচ্ছে আমাদের 0.5 এম্পিয়ার তড়িৎ, এর মাঝ দিয়ে যাবে আমাদের 0.5 এম্পিয়ার তড়িৎ। এই মিলে দুইটা মিলে দেখো এখানে দুইটা মিলে হচ্ছে আমাদের 0.5 মিলে হচ্ছে আমাদের 1, তার মানে এর মাঝ দিয়ে আমাদের তড়িৎ যাবে কত এম্পিয়ার বলতো 1 এম্পিয়ার। তার মানে মেইন সোর্স থেকে বের হয়ে যাবে 1 এম্পিয়ার, এখানে আসার পর দুটো ভাগ হবে 20 ওহম রোধের মাঝ দিয়ে যাবে আমাদের 0.5 এবং এই 20 ওহমের মাঝ দিয়ে যাবে আমাদের সেই 0.5। এই তো ব্যাপারটা। আর এখানে সে আবার সেই 0.5 যোগ 0.5 মিলে হচ্ছে আমাদের 1 কি বলতো এম্পিয়ার। তো আমি আশা করব যে ভোল্টেজ কীভাবে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় এবং ভোল্টেজ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কীভাবে আমি তড়িৎ নির্ণয় করতে পারতেছি এটা তুমি বুঝতে পারছো। তো এখন আমরা কিছুক্ষণ আগে যে মেথডটা শিখে ফেলছি, এই মেথডের সাহায্যে কীভাবে একটা আনব্যালেন্সড হুইচ সিস্টেম ব্রিজের ক্ষেত্রে তার তুল্য রোধের মানটা নির্ণয় করা যায় এবং বিভিন্ন ব্রাঞ্চের মাঝে অর্থাৎ বিভিন্ন রোধের মাঝে কীভাবে তড়িৎ প্রবাহ নির্ণয় করা যায় এইটা আমরা একটু খেয়াল করব। ওকে, তো আমরা যদি প্রথমে একটা হুইটস্টোন ব্রিজ একটু কল্পনা করে নিই, কল্পনা বলতে কি আমরা একটু অঙ্কন করে নিলাম, এবং এই হুইটস্টোন ব্রিজ হচ্ছে আমাদের একটা আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ভারসাম্যহীন একটা হুইটস্টোন ব্রিজ, আনব্যালেন্সড বলতেছি। ওকে, সাম্যাবস্থায় নেই সে, অর্থাৎ পি বাই কিউ এর রেশিও এবং আর বাই এস এর রেশিওটা আমাদের সমান হবে না। তো আমরা এটাকে বললাম আমি এটাকে ব্যবহার করছি 1 ওহম, এখানে ব্যবহার করলাম আমি 2 ওহম, এখানে আমাদের আলটিমেটলি 3 ওহম, এখানে আমাদের 4 ওহম এবং এখানে আছে আমাদের 5 ওহম। তো খেয়াল করে দেখো আমাদের কিন্তু হুইটস্টোন ব্রিজটা কিন্তু আর সাম্য অবস্থায় নেই, এবং সাপোজ মনে করে নিলাম এখানে আমাদের অ্যাপ্লাই করা আছে 10 ভোল্ট। সেক্ষেত্রে বলতেছে আমাদের কলেজ পরীক্ষা অথবা বুয়েট যারা তোমরা পরীক্ষা দিবা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা, তাদের জন্য তো অবশ্যই রিটেনে। তো আমাদের এখানে প্রথম কোশ্চেনটা বলতেছে এসএসসি পরীক্ষাও অনেক বেশি ইম্পর্টেন্টটা। ওকে, কলেজ পরীক্ষা তো অবশ্যই আছে। প্রথম নম্বর কোশ্চেন বলতেছে যে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের মাঝে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলতেছে। তারপর আমাকে যদি বলে যে আমাদের I1টা কত হবে, তারপর আমাদের I2 কত হবে, তারপর বললো I3 কত হবে, I4 কত হবে, I5 কত হবে, আমাদের এটা বের করতে হবে। আমি I1, I2, I3 আপ টু I5 দ্বারা বোঝাচ্ছি যে আসলে 1 নম্বর ওহম 1 ওহম রোধের মাঝে কতটুকু তড়িৎ যাবে, 2 ওহম রোধের মাঝে কতটুকু তড়িৎ যাবে, এভাবে আর কি। তো আমাদের 2 নম্বরটা বললো যে আসলে আমাদের টোটাল তড়িৎ কত, এখানে কতটুকু তড়িৎ উৎপন্ন হবে, আমাদের আই অফ টোটালটা আমাদের কত এটা আমাদের বের করতে বলতেছে। আর 3 নম্বর যদি আমাকে বলে যে এই পুরো সিস্টেমটা এটা তো আমাদের আনব্যালেন্সড একটা হুইটস্টোন ব্রিজ, এই আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের আমাদের তুল্য রোধের মানটা কত হবে, অর্থাৎ আর অফ ইকুইভ্যালেন্টটা আমাদের কত এটা আমাদের বের করতে হবে। তো আমি এটাকে কীভাবে বের করবো, আমরা এটা বের করার জন্য কেভিএল খাড়াই দেই। কেভিএল খাড়া দেওয়ার পর আমাদের অনেক বড় ইকুয়েশন চলে আসে। তো আসলে আমরা অত প্যাসে আমরা যাবো না, আমরা একদম সিম্পল ওয়েতে সলভ করার চেষ্টা করব। তো সেই আগের মতো মেথড পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন করে দাও। তো আমি রেফারেন্স পয়েন্ট বললাম এটাকে, তাহলে এটাকে ধরলাম আমি 0, এটাকে 0 ধরলে আমাদের এই পয়েন্টে কত হবে 0 পোটেনশিয়াল। আর এখানে যদি আমি 100 ধরি, 100 না 10 ধরি, 10 ভোল্ট ইউজ করতেছি, তার মানে আমাদের এই পয়েন্টটা হবে আমাদের কত ভোল্ট বলো তো, এখানে হবে আমাদের 10 ভোল্ট। তো আমি এই পয়েন্টটার দেখো এই পয়েন্টের আমি বিভব পোটেনশিয়াল কত এটা আমি জানতেছি না, যার ফলে আমি ধরতেছি এই পয়েন্টের পোটেনশিয়াল আছে আমাদের এক্স এবং এই পয়েন্টের পোটেনশিয়াল আছে আমাদের ওয়াই, দুটো নোট পাচ্ছি, যার ফলে পৃথকভাবে ধরতেছি। তো এখন আমাদের আগের মতো কাজ, এক্সের সাপেক্ষে আমি সবগুলোকে কম্পেয়ার করব, একবার এক্সের সাপেক্ষে একবার ওয়াই সাপেক্ষে, তাহলে পরে আমি দুটো ইকুয়েশন পেয়ে যাব। দুটো ইকুয়েশন থেকে দুটো ভেরিয়েবল আছে আননোন ভেরিয়েবল, আমার দুটো ভেরিয়েবলের মানও বের হয়ে যাবে। দেখো আমি পারি কিনা। তো আমি এটা কীভাবে লিখবো, দেখো প্রথম এক্সের ক্ষেত্রে ধরে নিব এক্সের সঙ্গে কল্পনা করে নিব, এই তো এই রোধের ক্ষেত্রে প্রথম নম্বর রোধের ক্ষেত্রে তো ধরে নিব তড়িৎ যাচ্ছে আমাদের একটা এইদিকে আরেকটা আছে আমাদের এইদিকে। এক্সের সাপেক্ষে কাউন্টিং করে নিলে তাহলে আমাদের চলে আসবে কি, যেভাবে আমাদের চলে আসবে আমাদের এক্স মাইনাস, দেখো এক্স হায়ার পোটেনশিয়াল এখানে এক্স, লোয়ার পোটেনশিয়াল ধরলাম আমি, তড়িৎ যাচ্ছে আমাদের এখান থেকে এখানে, তার মানে হায়ার থেকে লোয়ার, তার মানে এক্স মাইনাস কত হবে আমাদের 10 ডিভাইড বাই রোধের মান কত 1 প্লাস
এখানে কত এক্স, এই পয়েন্টের দেখো এই রোধের ক্ষেত্রে এই পয়েন্ট হচ্ছে আমাদের পোটেনশিয়াল হচ্ছে আমাদের এক্স, এখানে কত বলতো আমাদের 0, তার মানে এক্স মাইনাস 0, তার মানে শুধুমাত্র এক্স ডিভাইড বাই কত বলতো আমাদের 2 ওহম রোধ প্লাস আর কিছু আছে, হ্যাঁ আরেকটা রোধ আছে এইখানে, কোথায় থেকে কোথায় যাচ্ছে, এক্স থেকে ধরবো, কোথায় বলতো ওয়াই, তার মানে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কত ওহম রোধের মাঝে 5, আর কিছু আছে না, তার মানে ইজ ইকুয়াল টু বলতো 0। তো আমি এটাকে 1 নম্বর ধরলাম। আর আরেকটা ধরা যায়, যেহেতু আমাদের একটা ভেরিয়েবল আছে ওয়াই, অজানা রাশি, তো আমি বলতে পারি যে এবার ওয়াইয়ের ক্ষেত্রে আমাদের চলে আসে দেখো ওয়াই থেকে এইদিকে আবার, ওকে, একটা এইদিকে আরটা এইদিকে, দেখি তো আমাদের কত আসে। আমাদের দরকার হচ্ছে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বের করা, তাহলে পরে আমাদের সব কিছু বের হয়ে যাবে। তাহলে আমি কী করবো, ওয়াই মাইনাস কত বলতো 10, আগের মতো ওয়াই মাইনাস 10 ডিভাইড বাই এখানে কত ওহম রোধ 3 প্লাস এখানে কী করবো ওয়াই মাইনাস 0, তাই না, হ্যাঁ, তার মানে আলটিমেটলি ওয়াই ডিভাইড বাই কত বলতো 4 ওহম রোধের মাঝে প্লাস এবার কী করবো ওয়াই মাইনাস এক্স, এই তো ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই কত বলতো আমাদের 5 ইজ ইকুয়াল টু 0। এটাকে বলবো আমি 2 নাম্বার ইকুয়েশন। এবার একটু খেয়াল করে দেখো আমাদের এখানে দুইটা আননোন রাশি, ওকে, এবং দুইটা আমাদের ইকুয়েশন, তাহলে আমাদের এক্সের এবং ওয়াইয়ের ভ্যালু বের হবে কিনা, হ্যাঁ তুমি সমীকরণ সমাধান করবে এবং এক্স এবং ওয়াইয়ের মান পাবা। তার মানে আমি ধরে নিলাম এখান থেকে তুমি এক্সের মান পাইছো আবার ওয়াইয়ের মানও পাইছো। এখন খেয়াল করে দেখো তো আমি কি বলতে পারতাম না যে আমাদের এই যে রোডটা আছে এই রোদের মাঝ দিয়ে কতটুকু তড়িৎ যাচ্ছে, এর মাঝ দিয়ে কতটুকু, এর মাঝ দিয়ে কতটুকু, এর মাঝ দিয়ে কতটুকু, এর মাঝ দিয়ে কতটুকু, হ্যাঁ বলতে পারতাম। কারণ কি আমাদের যদি এক্স এর মান জানা থাকে এবং ওয়াই মান জানা থাকে তাহলে প্রত্যেকটা রোদের মাঝে কতটুকু তড়িৎ যাচ্ছে এটা আমি কিন্তু অনায়াসে বলতে পারবো। এই তো পারবো কিনা, হ্যাঁ পারবো তো, কারণ এক্স মাইনাস 0 যত আসবে তত ডিভাইড বাই এই রোধ, তার মানে এই রোদের মাঝে কত তড়িৎ যাচ্ছে আমি বলে দিতে পারবো। এবং খেয়াল করে দেখো আমি যদি মনে করি যে আমাদের এই রোদের মাঝে কতটুকু তড়িৎ যাচ্ছে সেটা আমাদের মানটা কত হবে, যে ভাই তড়িতের মানটা হবে এই রোদের মাঝে যে তড়িৎ যাবে তার মানটা হবে, সেই মানটা যদি আমি ধরে নিই যে আমাদের এখানে মান দরকার নেই, তো আমাদের সেই মানটা আমাদের আসলে কত হবে, তো আমাদের সেই মানটা হবে আমাদের এক্স বাই কত বলতো আমাদের 2, আর এখানে যে তড়িৎটা যাবে তার মানটা হবে আমাদের কতটুকু হবে, যে ভাই এটা মান হবে আমাদের ওয়াই বাই কত বলতো 4, ওকে। এতটুকু তড়িৎ যাবে আমাদের এইখানে এই পাশ দিয়ে, আর এটা যাবে আমাদের এই পাশ দিয়ে, তার মানে এখানে আসার পর এই তড়িৎ এবং এই তড়িৎ মিলিত হবে এবং টোটাল তড়িৎ যেটা আসবে সেই তড়িৎটা আসবে আমাদের এক্স বাই 2 প্লাস ওয়াই বাই কত বলতো আমাদের 4, এটা হচ্ছে আমাদের টোটাল তড়িৎ, তার মানে এটা হবে আমাদের আই টোটাল, ওকে। তাহলে আমাদের প্রথমত কাজ হচ্ছে এক্স এবং ওয়াই মান বের করা, ওকে, প্রথমত কাজ হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই মানটা বের করা। তারপর এই তো আমাদের এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 4 করলেই আমাদের এখানে দুটাকে যোগ করে দিলে আমাদের আই টোটালটা বের হয়ে যাবে, ওকে, তাই কি না, হ্যাঁ তাই তো। তারপর আমাদের একটু খেয়াল করে দেখো আমাদের বলতেছে আয়ার অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা কত হবে, তো এটা কীভাবে বের করবো, এটা আরও সোজা। তো আমরা কীভাবে বের করবো, আমরা জানি ওমের সূত্র থেকে ভি সমান আই ইন্টু আর, তো আমি ধরলাম এটা আর অফ ইকুইভ্যালেন্ট। তো আমাদের এখানে একটু খেয়াল করে দেখো আমাদের দরকার হচ্ছে আর অফ ইকুইভ্যালেন্টটা, তাহলে আমি বলতে পারি ভি ডিভাইড বাই কী হতো আই। তো আমাদের এখানে ভির বলতে আমাদের এই পুরো বর্তনীতে আমি কতটুকু ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, 10 ভোল্ট, তাহলে লিখলাম 10 ভোল্ট। আই বলতে টোটাল তড়িৎটা আমাদের কত, আচ্ছা এ পাশে যতটুকু আসবে নেগেটিভ প্রান্ত ততটুকু আসবে, এখানে পজিটিভ প্রান্ত দিয়ে কিন্তু ততটুকুই বের হয়ে যাবে, তড়িৎ প্রবাহিত হবে আমাদের হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে। তারপর আমি বলতে পারি এখানে আয়ের মান আমাদের কিন্তু জানা, এই তো আমাদের আয়ের মানটা বের করে ফেলছি কত, যে ভাই আয়ের মানটা হচ্ছে আমাদের এক্স ডিভাইড বাই 2 প্লাস ওয়াই ডিভাইড বাই 4, এই তো। তুমি এখন এই তো বলে দিবা এবার যে ভাই আমাদের আর অফ ইকুইভ্যালেন্ট যেটা সেটা হবে আমাদের 10 ডিভাইডেড বাই এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 4। তো ব্যাপারটা মনে হয় বুঝতে পারছো, দেখো আমাদের এটা কিন্তু কত ইউজফুল, ওকে, আমাদের জন্য এটা কত ইউজফুল এবং কত হেল্পফুল। আমাদের যেখানে কেভিএল খাটাই দিলে পরে অনেক ইকুয়েশন পাইতাম আমরা, এখানে লুপ ঘোরা লাগতো, এই লুপ ঘোরা লাগতো, দেন আমাদের অনেক কিছু করা লাগতো। তো আমি এই সিস্টেমের মাধ্যমে অর্থাৎ পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন করার মাধ্যমে খুব অনায়াসে কিন্তু আমি জটিল বর্তনীর তুল্য রোধের মান কত হবে, প্রত্যেকটা ব্রাঞ্চে তার তড়িতের মানটা কতটুকু হবে, টোটাল তড়িৎ কতটুকু হবে, এটা কিন্তু আমি অনায়াসে বলে দিতে পারতেছি। তো আমরা এরপর বুয়েটে আপকামিং কিছু ম্যাথ দেখবো আর কি, এবং খুব শর্ট টাইমে কিভাবে সেটা করা যায় আমরা সলভ করতে পারি সেটা দেখব। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।